তিনি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন, তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছে। জ্ঞানেশ কুমার চাপে পড়ে গেছে তৃণমূলের এই পাতা ফাঁদে। বারবার তৃণমূল বলছে জ্ঞানেশ কুমার মহিলা বিরোধী, জ্ঞানেশ কুমার মহিলাদের সম্মান করতে জানেন না। বাংলায় রয়েছেন জ্ঞানেশ কুমার। একদিকে বাংলায় 26-এর বিধানসভা নির্বাচন, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই একেবারে দরজায় কড়া নাড়ছে এই বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় পশ্চিমবঙ্গে চলে এলেন জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বাংলায় আসার পরই একদিকে তৃণমূলের থেকে বিক্ষোভের শিকার হতে হলো, তারপরই সর্বদল বৈঠকে জ্ঞানেশ কুমার। কি হলো বৈঠক থেকে? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বারংবার তৃণমূল অভিযোগ করেছিল তিনি বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন, তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছে। এবার কি সেটাই প্রমাণ করে দিলেন তিনি? জ্ঞানেশ কুমার কি সত্যি বিজেপির কথায় উঠছেন আর বসছেন? দিল্লিতে প্রথম জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন একাধিক নেতৃত্বরা, তারা বৈঠক করলেন। বৈঠকের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে বললেন যে বাংলাকে হেনস্থা, জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলছেন, নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না ইত্যাদি। এরপর দিল্লির রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত লোকেদের পরিবার এখানে রয়েছেন বা মিটিংয়ে গিয়েছিলেন, তারা কেউ না কেউ এই এসআইআর আবহে আত্মহত্যা করেছেন। তাদেরকে নির্বাচন কমিশন বোঝাতে ব্যর্থ হয়েছিল যে এসআইআর মানুষের ভালোর জন্য, খারাপের জন্য নয়, সেটা বোঝাতে ব্যর্থ ছিলেন জ্ঞানেশ কুমার। সেই জন্য এতজন মানুষ আত্মহত্যা করেছিলেন। তাদের পরিবারের লোকেদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। বেরোনোর পর সেই একই ছবি, সেই একই কথা যে জ্ঞানেশ কুমার মহিলাদের সম্মান করতে জানেন না। বিজেপির লোকেরা বা বিজেপির সাথে যারা যুক্ত রয়েছে তারা কেউই মহিলাদের সম্মান করতে পারেন না। এরপর বাংলায় জ্ঞানেশ কুমার এতদিন দিল্লিতে বসেছিলেন, এসআইআর আবহে 116 দিন অতিক্রান্ত, তিনি বাংলায় এসে দেখতে পেলেন না এত মানুষ মারছেন, এসআইআর আবহে ভয়ে মারছেন, আত্মহত্যা করেছিলেন, তাদের কি হবে? আর সেই আবহের মধ্যেই জ্ঞানেশ কুমার যখন বাংলায়, তখন সর্বদল বৈঠকে একদিকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিরোধী সমস্ত দল, তারাও কিন্তু গিয়েছিলেন জ্ঞানেশ কুমারের এই সর্বদল বৈঠকে। সেখানে সেই বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর ঠিক কি বললেন, প্রথমে সেদিকেই নজর রাখবো। যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। চন্দ্রিমা ভট্টাচার্য বেরিয়ে এলেন, তিনি রাজ্যের একজন মন্ত্রী, সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তখনও ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, একাধিক নেতৃত্বরা ছিলেন। কিন্তু বাংলায় জ্ঞানেশ কুমার, ছবিটা কি কিছুটা পাল্টেছে? একেবারেই না। চন্দ্রিমা ভট্টাচার্য বেরোনোর পর বলছেন, জ্ঞানেশ কুমার তাকে বলছেন আপনি তো সুপ্রিম কোর্টে গেছিলেন আমার বিরুদ্ধে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে তো কেস লড়েছেন, তাহলে কি মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে নেই? কোনো সরকার, কোনো দল, কোনো রাজনৈতিক দল, কোনো সাধারণ মানুষ যদি কারুর বিরুদ্ধে নিজের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে চায়, সেটা কি অপরাধের? আজকের দিনে কি বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে রাখছেন জ্ঞানেশ কুমার? চন্দ্রিমা ভট্টাচার্যরা, তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কি ভুল করেছেন, নাকি জ্ঞানেশ কুমার চাপে পড়ে গেছে তৃণমূলের এই পাতা ফাঁদে? কি হচ্ছে? জ্ঞানেশ কুমার বলছেন যে আপনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, আপনি চুপ করে বসুন, আপনি কোনো কথা বলবেন না।
কিরকম ব্যবহার? মহিলাদের সঙ্গে যে ভালো ব্যবহার জ্ঞানেশ কুমার করতে পারেন না, সে কথা তৃণমূল বারবার প্রমাণ করে দিচ্ছে। বারবার তৃণমূল বলছে জ্ঞানেশ কুমার মহিলা বিরোধী, জ্ঞানেশ কুমার মহিলাদের সম্মান করতে জানেন না, জ্ঞানেশ কুমার মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন না। আর সেই কারণেই এতটা অ্যাগ্রেসিভলি, এতটা ডেসপারেট হয়ে জ্ঞানেশ কুমার আজকে কথা বলছেন চন্দ্রিমা ভট্টাচার্যর সাথে। তিনি কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লিতে, কিন্তু জ্ঞানেশ কুমার এখন বাংলায়। এসআইআর আবহ, এত লোক মারা যাচ্ছেন, একবারও তাদের পরিবারের সঙ্গে কথা বললেন না, তাদের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করলেন না, তাদেরকে বোঝালেন না বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জ্ঞানেশ কুমার। তার এই করা এসআইআর, তিনি যেভাবে এসআইআর পরিচালনা করেছেন, ভালো উদ্যোগ অবশ্যই, কিন্তু যিনি পরিচালনা করছেন তিনি কি যোগ্য এটা পরিচালনা করার? সেই প্রশ্ন কিন্তু আজকে তৃণমূল সহ বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দল তুলছে। আর এই আবহের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন, অর্থাৎ বিধানসভা নির্বাচনের উত্তাপ যে কোন পর্যায়ে চলে গিয়েছে সেটা একেবারেই স্পষ্ট। আরও অন্যান্য খবর নিয়ে, বিধানসভা সংক্রান্ত বিভিন্ন খবর নিয়ে আমরা প্রতি মুহূর্তে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।